স্বামী কেন স্ত্রীকে অত্যাচার করে 10 খণ্ড করবে, স্ত্রী কেন স্বামীকে 12 খণ্ড করবে, আপন মা কেন সন্তানকে বালতির পানিতে চোবাইয়া মারবে, আপন মা কেন তার সন্তানকে কোলে করে নিয়ে গলার মধ্যে ঠিলা ভরা পানি নিয়ে পানিতে ডুব দিবে, সেও মরবে, বাচ্চাটাকেও মারবে। আপন মা কেন ওই রেল লাইনের নিচে বাচ্চাটাও মারলো, নিজেও মরলো, তা কেন? এই কাজগুলি কেন হচ্ছে? মানুষ তো শ্রেষ্ঠত্বের দাবিদার, কাজগুলা সব হলো পশুর চেয়েও হলো খারাপ। কথা ঠিক কিনা? মানুষের এই অপকর্ম এবং মানুষের দোষ এবং মানুষের ত্রুটিগুলি যেখান থেকে উৎপত্তি হয়, যে জায়গার থেকে উৎপত্তি হয় ভালোর চিন্তা, যে জায়গার থেকে উৎপত্তি হয় মন্দের চিন্তা, ওই জায়গার মধ্যে একটা ভদ্রলোক আছে, ভদ্রলোকের নাম বলবো নাকি? শয়তান। ইন্না শয়তান লিল ইনসানি আদুব্বুম মুবিন। এই শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। ওই শয়তান ওই জায়গার মধ্যে ওয়াসওয়াসা দিতে থাকে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষরূপী শয়তান, জিনরূপী শয়তান মানুষকে ধোঁকা দিয়ে থাকে। লা তাসহাবিশ শরীর, দুষ্ট মানুষের কাছে যায়ও না। কিছু মানুষ আছে কমন্ঠনা দেয়া তোমাকে পথভ্রষ্ট করবে, কিছু মানুষ আছে শিরক শিখাবে, কিছু মানুষ আছে বিদআত শিখাবে, কিছু মানুষ আছে সিজদা শিখাবে, কিছু মানুষ এমন ধরন আছে জাহান্নামের রাস্তার দিকে তোমাকে নিয়ে যাবে। এই মানুষরা ওয়াসওয়াসা দেয়, আর জিনরূপী শয়তানও ওয়াসওয়াসা দিচ্ছে তোমার অন্তরের মধ্যে, কলবের মধ্যে। আর তোমার এই কলবের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, সমস্ত রূপগুলি কলবের মধ্যে জমা হয়ে আছে। কলবের চিকিৎসা করবে না? চোখে কম দেখো, চোখের ডাক্তারের কাছে যাও। পেট ব্যথা করে, গ্যাস্ট্রোলিভারের কাছে যাও। হার্টের সমস্যা হয়, কার্ডিওলজিস্টের কাছে যাও। কিডনির সমস্যা হয়, নেফ্রোলজিস্টের কাছে যাও। তোমার আমার অন্তরের মধ্যে এত যে হিংসা বিদ্বেষ, এত কিছু খারাপ রয়ে গেছে, এটার চিকিৎসার জন্য কারোর কাছে যাওয়ার দরকার আছিল কিনা? ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। অন্তরের মধ্যে রোগ ব্যাধি আছে, চিকিৎসা করো না, আরো বেড়ে যাবে। এই ব্যাধির চিকিৎসকের দরকার আছে না নাই? কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিভাবে? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। ও নবী বন্ধু, তোমার উপরে এই কোরআনুল কারীম নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কোরআন নাজিল করছি, হে রাসূল অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। নবী নাই, রাসূল নাই, এখন অন্ধকার থেকে আলোর দিকে কে নিবে? সাহাবা ইজমান, তাবি, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, এবং ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। জোরকন সুবহানাল্লাহ। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। যে আমাকে পাইছে সন্ধান, যে আমার দিকে রুজু হয়েছে, তুমি তার সাথে বন্ধুত্ব, তার কথা তুমি শুনো। কিন্তু তোমার পিতামাতা যদি হয়, তোমাকে ইমপ্রুভ যদি করে কোরআন সুন্নাহর বিধানের বাহিরে, তাহলে পরে তুমি ফালা তুতিহুমা সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফান। তুমি তোমার পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করো, তবে তাকে মাইনো না, তার দায় দায়িত্ব পালন করো। মানো তাকে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে। ওয়াকুনু মা সাদিকিন, ভালো সৎ, যার ভিতরে হিংসা মারামারি কাটাকাটি নাই, তাদের সাথে তুমি সম্পর্ক করো।
এবং আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনের মাহদিন আদ্দু ইলাইহা বিন নওয়াজিজ। যেরকম সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরজ, সেই চিকিৎসার জন্য কিছু ওষুধেরও দরকার, কথা ঠিক কিনা? সেই ওষুধ কি? সেই ওষুধ আমি আপনি বলি না, আল্লাহ ভাইকে বলে দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় সাবধান হয়ে যাও, আমি আল্লাহর জিকিরে তোমার কলব প্রশান্তময় হয়ে যাবে। যেখানে শয়তান কুমন্ত্রণা দেয়, জিকিরের সম্পর্ক ওই জায়গায়। যেরকম ঠিক কিনা? সেই জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত, নামাজ, এগুলো সব জিকির। যেরকম সুবহানাল্লাহ, যে কথাগুলির মাধ্যমে আল্লাহ পাকরে স্মরণ করেন, ওইটাই জিকির। সূরা ফাতিহা পড়েন, এটাই জিকির। সুবহানাল্লাহ বলেন, এটাই জিকির, এটাই জিকির। জিকির করবেন। আল্লাহ পাক বলেন যে চারটি কথা আমার নিকট বেশি প্রিয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেরকম সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ যখন পড়লেন তখন ইবাদত বন্দেগী হইল না? আলহামদুলিল্লাহ যখন বললেন ইবাদত বন্দেগী হইল না? এই সুবহানাল্লাহ, এই আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই ইবাদত, এই জিকির, এই নামাজ কেমনে করে ইবাদত বন্দেগী করবেন তা কি পীর সাহেব বলে না, হাদিস শরীফে বলে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন করে ইবাদত বন্দেগী করো আমি আল্লাহর, যেন তুমি আমি আল্লাহকে দেখে ইবাদত করো। যদি তা না হয়, আমি আল্লাহ তোমারে দেখি, তাহলে বোঝা গেল কোন একটা খেলা আছে। আছে না? নাই? যা দেখেন না তাকে বিশ্বাস করেন না, যা দেখেন না তা বিশ্বাস করেন না। কলব কেরা দেখেন? হাত টানত যে কলব দেখছি আমি, বিশ্বাস করেন না? হ্যাঁ, আল্লাহ তেফি সুদূর, খরচের মধ্যে রয়ে গেছে। তোমার এই সিনার ভিতরে সে কলবের জায়গাটা সেন্সিটিভ, অতি সূক্ষ্ম, যা দেখা যাবে না, বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। ওইটার কথাই বলা হয়েছে তিরমিজি হাদিস শরীফের মধ্যে, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের ফেরাসত, অন্তর্দৃষ্টিকে তোমার ভয় করা। একজন মুমিন ব্যক্তি তার কলবের চোখের দৃষ্টির মাধ্যমে আল্লাহ নূর দ্বারা দেখতে পায়। যেরকম তিরমিজি শরীফ, তিরমিজি শরীফের হাদিস শরীফ এটা। কাজে মানুষের বাইরে একটা চোখ আছে, ভিতরেও একটা চোখ আছে। ভিতরের চোখের নামটা হলো কলব। এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, আরশে মোয়াল্লা পর্যন্ত তার নজর হয়ে যায়, কিন্তু অন্ধকার থাকে। পাপ, গুনাহ, অপরাধ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এটা ওটা হেন তার, সুদ খায়, সুদ দেয়, শিখ বিদাত করে, সব কিছু কইরা কলবটাও অন্ধকার হয়ে গেছে। জিকির করেন, জিকির করেন একবার, একবার সাবান দেন ময়লা কাপড়ে, একটু পরিষ্কার হবে, আর একবার সাবান দেন, আর একটু পরিষ্কার হবে। এইভাবে সাবান যদি দিতেই থাকেন, ওই কাপড়ের মধ্যে কোনো ময়লা থাকা সম্ভব না। যদি তাই হয়ে থাকে, গুনাহ করছেন, অপরাধ করছেন, চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে কুদ্দুতি ভাবে হাজির যায় না, নাজির না, হাজির যায় না। নাজির এক জিনিস, হাজির আলাদা। উপস্থিত মানে কুদ্দুতি ভাগে উপস্থিত থাকে, শেষে খুলে দেখেন। আনা জালিসু মান যাকারানি, যে আমার জিকির করে আমাকে ডাকে, আমি তার সামনে কুদ্দুতি ভাবে আমি হাজির থাকি। মা ইয়াজাল আবদি ইয়াতাকাররাব ইলাই বিন নাফিলে হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু ফাকুনতু সামুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলুল্লাতী ইয়ামশি বিহা। সারা বাংলাদেশের যত মুহাদ্দিসিন ইকরাম, শাইখুল হাদিস আছে, এটা তাফসীর করা পারবে? পারবে নি কেউ? দৈন্তান্ন আকার শেষ, পারবে না। এটার সরাহ কেউ করতে, কোনো আলেমে করতে পারবে না। এক, কোরআন শরীফের একটা আয়াতের তাফসীরও পৃথিবীর কেউ পারবে না, বাংলাদেশ তো পারবেই না, পারবেই না। আল্লাহ পাক তার নিজের স্বরূপ বর্ণনা করেছেন, আল্লাহর ক্ষমতা বর্ণনা করেছেন। আয়াতুল কুরসি পড়েন, সূরা ফাতির পড়েন,
আল্লাহর সৃষ্টিকর্তা তা বর্ণনা করছেন, সব বর্ণনা করেছেন। এবার আল্লাহ পাক তার নিজের পরিচয় তুলে ধরছেন, আল্লাহ কেমন কি বিষয় বৃত্তান্ত এটা তুলে ধরছেন। মানুষ খেলে বারে বারে খেলে আল্লাহর প্রশ্ন করে না। এক লোক গেছে ইয়ার নিকটে, হযরত ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহর জমানা, যে আল্লাহরা দেখতে চাই। জাফর সাদিক রহমতুল্লাহ আল্লাহর দেখা লা তুদরিকুল আবসার, দেখা যায় না। কয় না মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখবার চাইছে, কয় তো নবী দেখবার চাইছে, তুমি কি চাও? সে তো জাতি হিসাবে দেখতে চাইছে। আল্লাহ তো এটা তো সম্ভব না। এটা কয় না আমিও দেখুম, কয় দেখবা আল্লাহ রে, আচ্ছা ঠিক আছে আসো, আল্লাহরে দেয়। কিছু লোক আসলে ছাত্র কয়ের পিটপনা করে বান্ধ, পিটপনা করে বাঁধছে, দেও পানির মধ্যে ফালে, নদীতে ফালাই দাও। ফালাই দিছি কিনারে কোন রকম থাপা থাপি করে হ্যান ত্যান করে বাইসে আসছে। কয় হে মরলো না খেয়ে বলে আল্লাহরে দেখ পাশে পিট মারা ধরে নদীর মধ্যে ফালে দেয়, কিনারে ফালাইছে কে? আবার ফিরে বাঁধছে, বাইন্দা আরেকটু নদীতে ফালাই দিছে। আবার কষ্ট মষ্ট করে আইসি, তোমরা কেমনে নদীতে ফালাও যে আবার বাইসে খেলা সে নদীতে তলে মরে না, ও আল্লাহরে দেখ পারতা। এইবার পিট আত্মত বাইন্দে এমন করে বাঁধছে যার ছোড়ার কোনো কায়দা নাই। পরে তারা বাইন্দা পরে নদীর মাঝখানে ফালাই দিস, নদীর মাঝখানে ফালাই দিস। কারেন্ট নদীর মাঝখানে যখন ফালাই দিছে, এখন তার আসার কোনো কায়দা নাই। ইমাম জাফর সাদিক নদীর পাড়ে দাঁড়িয়ে বলতেছি কি, আল্লাহরে দেখবার চায়, ওরে নদীর মাঝখানে ফালাই দেবো, ও তলিয়া মরুক, ও আল্লাহরে দেখবার চায়। আল্লাহর ওলিদের কারবার তো আমরা এটা বুঝবো না। কারামাতুল আউলিয়া হাক, উনি আহলে বাইতের শেষ ছিলেন। এবার যখন মাঝ নদীতে যখন ফালাই দিছে, জীবনের ভরসা হারিয়ে ফেলছে, যা আমার আর বাঁচা নাই, আমি তো তলে মারা গেল। এবার কান্তাসের বলতেছে, আল্লাহ তোমাকে দেখার জন্য আরজ করলাম, আমাকে মাঝ নদীতে হাত পাও বান্ধা আমাকে ফালাই দিল, আমার এখন শরীর সমাধি হয়ে যাবে, আমি মৃত্যুর করে ঢলে পড়লাম, তোমাকে দেখতে যায় আমি পানিতে ডিবে মরলাম। আল্লাহ তবু তুমি আমাকে দেখা দিও। এবার কুট্টুতি ভাবে তার সাথে আত্মার জগতে, রুহের জগতে আল্লাহর একটা মিলন ঘটে গেছে। তাজকিরাতুল খুলে দেন, আমি কি কই না কেতাবে আছে, বাদ দেন। এবং জাফর সাদিক রহমতুল্লাহ তাদের তো চক্ষু খোলা, ফেরাসত খোলা, ও আল্লাহর দেখবে যে মরে গেল, তাদের নিয়ে ডুবে যাইতেছে। পোলাবান সব ছাত্ররা গেছে, যাওয়ার পরে উঠাইছে, কয় আমার নাও কে, তুই আল্লাহর দেখ পাচ্ছিস, ইমাম সাহেব নিবার গেছে, ধরু আমার তলে মারবার দাও, আমি যদি মইরা যাই তো আল্লাহর সাথে আবার অন্তরে দর্শক হইতেছে। সুবহানাল্লাহ। এ কথার অর্থ কি? এ কথার অর্থ হলো কি, এই পৃথিবীর সবকিছু যখন পরিত্যাগ করবেন, আপনার অন্তরটাকে খালি করবেন এবং আল্লাহর প্রেম, আল্লাহর তাকওয়া, রাসূলের মহব্বত এনগ্রেভ করবেন, আপনার কলবের মধ্যে খোদিত করবেন, তখনই আল্লাহ পাকের সাথে আপনার মোলাকাত হওয়া সম্ভব। এবং সেটা হলো দুটা জিনিসের মাধ্যমে হবে। যেরকম কয়টা? সূরা কাহফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যেরকম সুবহানাল্লাহ। আমার যদি পাইতে চাও, আল্লাহ বলে আমার যদি পাইতে চাও, তাহলে পরে নেক আমল কইরো। নেক আমল কি? আমি আল্লাহর ভয় করবা, আমার রাসূলকে মহব্বত করবা, আর পৃথিবীর কোন মানুষকে আমার ইবাদতের মধ্যে শরীক করবা না। শিরক থেকে হেফাজত হন, আল্লাহকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন, আল্লাহর সাথে মোলাকাত হয়ে যাবে। যেরকম পৃথিবীর সমস্ত শিরক মানে কি? সেজদা দেওয়া শিরক। শুধু সেজদা দেওয়াই কি শিরক নাকি? আপনি একটা মানুষকে দেখাইলেন কেমনে করে নামাজ পড়েন, এটাও শিরক। আপনি জনগণকে দেখাইলেন যে কত দান করেন, এটাও শিরক। মানুষকে দেখাইলেন আমি খুব খাওয়াই, এটাও শিরক। এগুলা সব হলো শিরকের কাতারের মধ্যে পড়ে। এটা এক লোকে এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
আমি মানুষকে দান ধ্যান করি, মানুষকে অনেক খাওয়াই, আমার অনেক আনন্দ লাগে এবং আমি চাই যে মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমার প্রশংসা করুক। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন এবং আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। অতএব মানুষকে দেখানোর জন্য যা করবে আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত করলেন, এটা কিন্তু শিরক। শুধু কি মানুষ সেজদা করাই শিরক? এগুলোও কিন্তু শিরকের কাতারের মধ্যে। শিরক সবচেয়ে সূক্ষ্ম গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লাযুলমুন আযীম ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফুহু আত-তায়রু তাহবিরু ফি মাকানিন সাহিকিন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত। কোরআন হাতে নেন, কোরআন হাতে নেবেন, গোটা বিশ্ব পৃথিবী আপনার পদতলে এসে যাবে। যেরকম সুবহানাল্লাহ। যে কোরআন ছিল লৌহে মাহফুজে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, সেই কোরআন আসলো প্রথম আসমানে। সেইখান থেকে কোরআন আল্লাহ পাক বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে অবতারিত। যেরকম সুবহানাল্লাহ। আমার রাসূলের উপরে এত বছর জীবন জিন্দেগিতে কিছু কিছু করে আমি কোরআন নাজিল করেছি গোটা বিশ্ব পৃথিবীর মানবতার জন্য। আর যত মানবকুল, যত জিনকুল যা আছো, কুল্লা ইনইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বাদুম লিবাদিন যহিরা। যেরকম সুবহানাল্লাহ। এই জিনকুল, মানবকুল, তোমরা সকলে চেষ্টা করো এক জাতি আরেক জাতির জন্য যদি সাহায্যকারী হয়ে যায়, আমার কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম রচনা করে দেখাইতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কোরআন হাতে নেন, সেই কোরআন সংসারে ব্যবস্থা করেন। কোরআন তেলাওয়াত না, কোরআন সমাজে বাস্তবে রূপ দিতে হবে, সংসারে রূপ দিতে হবে, নামাজ সংসারে রূপ দিতে হবে। ওয়ামুর বিসসালাতি ওয়াসতাবির আলাইহা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। যেরকম সুবহানাল্লাহ। সমাজে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন। এই হুকুম আমি দেই, আল্লাহ পাক তার রাসূলকে হুকুম করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, তোমার উপরে যা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ কোরআনুল কারীম, এই কোরআনুল কারীম তুমি মানুষের নিকট তাবলীগ করো, মানুষের নিকট তুমি পৌঁছিয়ে দাও। যদি তা না দাও তোমার রিসালাতের পরিপূর্ণতাই হতে পারে না, রিসালাতের পরিপূর্ণ তোমার হবে না। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা আসেন, কোরআন পড়ি, জীবন গড়ি, হাদিস শরীফ পড়ি, জীবন গড়ি। ইলম যদি না থাকে আমলে পারি পাওয়া যাবে। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা পার না, ইলম নাই, আমল যদি থাকে পারি পাবেন। ইলম না থাকে, আমল থাকলে পারি পাবেন। ইলম নাই, আমল তো আছে, আমল নাই। ইখলাস তো আছে, ইখলাস নাই। তাকওয়া তো আছে, তাকওয়া নাই। সৎ মানুষের সাহচর্যতা আছে। অকুনু মাস সাদিকিন। যেরকম সুবহানাল্লাহ। যে কোনো একটা একটা ধরতে হবে। যেরকম ঠিক কিনা? অনেকে আলেম না, কথা ঠিক কিনা? আলেম না, এবার আপনি আমল শুরু করে দেন, নামাজ জিকির আজকাল আমল করেন, আমল কম, ইখলাস তো আছে, ইখলাসও কম, তাকওয়া তো আছে, আল্লাহ রাসূলের ভয়, রাসূলের মহব্বত তো আছে। যদি তাও না থাকে একটা সৎ মানুষের সাথে বন্ধুত্ব তো আছে, ভালোবাসা তো আছে। হাসরের ময়দানে কোন লোকের জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা তাকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে, তার তো জাহান্নাম অবধারিত হয়ে গেছে, বিচার শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকে নিও না, সে তো আমার
রাসূলের আখিরি জামানার নবীর উম্মত, আসো কাছে নিয়ে আসো, আর একবার তার বিচার হবে। যেরকম সুবহানাল্লাহ। এইবার বিচারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা দেখো দেখি কোন ইলম ছিল কিনা। না, ইলম নাই। কোন নামাজ নাই, হজ নাই, জাকাত নাই, কিছুই নাই তার, কেমনে মাফ করা যায়? এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তার মুখের মধ্যে দিয়া তার অন্তরে প্রবেশ করো, দেখো তার অন্তরের মধ্যে কোনো ভালো আল্লাহওয়ালা মানুষকে একটু ভালোবাসা ছিল কিনা। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন সে জীবনে কোনো আমল করে নাই, কিন্তু একটা নেককার ভালো মানুষের ভালোবাসা তার অন্তরের মধ্যে পাওয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা তাকে শাস্তি দিও না, শিকল খুলে দাও, তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তত পক্ষে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমার দিকে আসছে তুমি তার সাথে ভালোবাসা করো। জোরে কোন সুবহানাল্লাহ। গরুর ব্যবসা যে করে তার সঙ্গে যদি থাকেন, গরুর গোবরের গন্ধ বলবে। পলিটিন ব্যবসা যারা করে তাদের সাথে থাকলে পলিটিন গন্ধ বলবে। আর যদি আপনি আতরওয়ালার সঙ্গে সঙ্গে ঘুরেন, আতরের গান শরীরের মধ্যে কিছু লাগিয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহওয়ালা মানুষের সাথে যদি ওটা চলাফেরা করেন, সুন্নতের ইত্তেবা, রাসূলের মহব্বত যাদের মধ্যে আছে, তাদের সাথে ওঠা চলাফেরা করলে জান্নাতের ঘ্রাণ আপনার শরীরে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। একদা স্নানের আগারে বসিয়া হেরিন মাটির ঢেলা, হাতে লয়ে তার শুকিয়া দেখিন রয়েছে সুবাস মেলা। কহিন তাহারে কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। কহিল ও সব আমি কিছু নহি, আমি অতি নিচ মাটি, ফুলের সহিত থাকিয়া তাহার সুবাসে হইন খাটি। সুবহানাল্লাহ। ফুলের সাথে থাইকা ফুলের গান আমার শরীরে লেগে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশিক পাগলদের সাথে যদি উঠা চলাফেরা করেন, আশিক পাগলদের নবীর মহব্বতের প্রেমের ভালোবাসা শরীরে লেগে যেতে পারে, জান্নাতের সুবাস শরীরে লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ জিকির যারা করে তাদের সাথে যদি উঠা বসা করেন, এবং অন্তরের দিলের খেলের জিকির যারা করে তাদের সঙ্গে যদি ওঠা চলাফেরা করেন, তাহলে জান্নাতের সুবাস শরীরে লাগবে। এটাই হলো স্বাভাবিক। জোরে কোন সুবহানাল্লাহ। সারাদিন যিনি দোষ করেন, অপরাধ করেন, গুনাহ করেন, চুরি করেন, ডাকাতি করেন, তাদের সঙ্গে যদি উঠা বসা করেন, কোনো না কোনো একদিন চোরের খাতায় আপনার নামটা লেখা যাবে। কথা ঠিক কিনা? যেই ব্যক্তি 5 ওয়াক্ত মসজিদে যায়, নামাজ পড়ে, জিকির করে, রাসূলের সুন্নতের ইত্তেবা করে, ওই লোকটার সাথে ওঠা চলাফেরা করলে জান্নাতের একটা সুবাস শরীরে লাগবে। এটাই হলো স্বাভাবিক। যেরকম সুবহানাল্লাহ। আসেন, কোরআনুল কারীম হাতে নেই, আল্লাহর জিকির হাতে নেই, এবং সুন্নতগুলি হাতে নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনের শেষে 2টি কাজ ছিল, একটা মনের আকাঙ্ক্ষা ছিল। এ কথা বলে বলেই তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। আল্লাহর নবী দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে যান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী রে, আসসালাতুস সালাত, নামাজ আর হলো নামাজ। নামাজের প্রতি তাগিদ দিছেন। আর বলতেছেন, আয়েশা একটা মেসাক দাও, হাত দিয়ে ওঠায় আমি মেসাক করব, আমার সেই শক্তি ক্ষমতা নাই। আয়েশা একটা মেসাক তুমি চাবাইয়া দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেসাকটা চাবিয়ে দিলেন। আল্লাহর নবী জীবনের শেষে মেসাকটা করলেন। ইয়ার পরে আঙ্গুলের ইশারা করে মনের একটা আশা ব্যক্ত করলেন, ইলার রফিকে আলা, ইলার রফিকে আলা, আমি আমার পরম বন্ধুর নিকটে চলছি। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের শেষ 2টি আমল
আর জীবনের শেষ একটা আশা। যেরকম সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস দ্বারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব উম্মতকে বাঁধতে ফেলেছেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজ, হাসরের ময়দানে নামাজের হিসাব আগে নেবেন। আর যার মেসাক সুন্নত ঠিক, তার সব সুন্নত ঠিক। যেরকম সুবহানাল্লাহ। এক আল্লাহর দিকেই রুজু, এক আল্লাহর দিকেই রুজু, নামাজ আর হলো সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। হিসাব করে দেখেন, গোটা বিশ্ব পৃথিবীর সব মানুষকে তিন কথা দিয়ে আল্লাহ পাক, আল্লাহ নবী বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেসাক ঠিক রাখা যাবে। আল্লাহু আকবার। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখা যাবে। আল্লাহু আকবার। হাত নামান। এই অন্তরে দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা আর সমস্ত ভালোবাসা, অন্তরে যাহা কিছু আছে সবকিছু দূর করে দিয়া আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যেই গাছতে হবে। আল্লাহর বন্ধুর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে আনতে হবে। তার ভালোবাসা হইলে আল্লাহ ভালোবাসবেন, জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, ও নবী বন্ধু বলে দাও মানুষদেরকে, তারা যেন তোমাকে ভালোবাসে, ইত্তেবা অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা, আল্লাহর ভয়, রাসূলের ভালোবাসা দুটাই লাগবে। আল্লাহর ভয় লাগবে, রাসূলের ভালোবাসা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। ওই দিনকে ভয় করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। আল্লাহ পাক বলতেছেন, যেদিন ভাইয়ের নিকট থেকে ভাই চলে যাবে, আর পিতামাতা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে, স্বামী স্ত্রী একজন আরেকজনের কাছ থেকে দূরে চলে যাবে, তখন কোনো কেউ পরিচয় দেওয়া কেউ থাকবে না। আপনার আমল নিয়ে আপনাকেই সেদিন বাঁচতে হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার কুদরতি ফা নামিয়ে দিবে। নামাজ যারা পড়ছে, আদায় করেছে, রুকু করছে, সিজদা করছে, ওই সমস্ত পাগলেরা আল্লাহর পায়ে সিজদা করে করে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা নামাজ আদায় করে নাই, সিজদা করতে যাবে কিন্তু পিঠটা সোজা হয়ে যাবে। এটা কিন্তু বুঝতে হবে। এটা দুনিয়া কিন্তু বিফল হয়েই যাবে। দুনিয়া মিথ্যা হবে, মরণ সত্য হবে। মরণ যদি সত্য হয়, কবর সত্য, মিজান সত্য, পুল ছেড়ে সত্য, জাহান্নাম সত্য, জান্নাত সত্য। যেরকম ঠিক কিনা? অতএব এই দুনিয়ার সমস্ত মহব্বতের সব কিছু দুনিয়ার এই পালনের মধ্য দিয়া আল্লাহ পাকের জিকির করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ঠিক তারই ডাক দেওয়া হয়েছে। আমি সকাল 7টার সময় মানিকগঞ্জ থেকে রওনা দিয়েছি, ভোর 7টা। এই সারাদিনই প্রোগ্রামের মধ্যে এখনো এমনকি কথা করার এনার্জি আছে। আমি কথা বলবো, আমি তো জানি এই জিনিস, কারণ কথা বলার এনার্জি নাই। সে একটু অসুস্থ হয়ে গেছিলাম, পেটে অনেকক্ষণ ব্যথা করছে। পরে আসর থেকে একটু শরীরে একটু ভালো আর কি, কথা বলার এনার্জি নাই। এই সমস্ত জায়গা আমার দিয়ে তো 3-4 ঘন্টা আমি কথা বলি। আমি এটা অত বড় মাঠের তো কথা, আমি তো তরিকার কথা বলি। এই সমস্ত জায়গায় হলো কথা বলার হলো ঠিক। নতুন মুরিদ একটা বার আসছে, পুরাতন মুরিদ শনি গাওয়া ভালো। কথা ঠিক কিনা? সন্তান এত জন্ম দেওয়া, সন্তান যেটা আছে ওটারে মানুষ করেন না। কথা ঠিক কিরকম? জমি যেটা আছে এটা রক্ষা করে না, খালি জমি রাখেনি, খালি রক্ষা তো করেন না। কাজে মুরিদ বানানো এক জিনিস, যা মুরিদ আছে তা কাঠি বানানো হলো আলাদা আর এক জিনিস। এটা হলো আসল কথা। মুরিদ হলে পরে তার প্রধান দায়িত্ব কি? তার বজ্র হইতে হবে, তাকে আদব কায়দা ওই মুরিদের মধ্যে থাকতে হবে। যার আদব নাই
তার পৃথিবীর কিছু নেই, সব তারা নষ্ট হয়ে যাবে। তার যে ভদ্র না, আদব কায়দা নাই, আর ওই ব্যক্তি হলো ভদ্র যে উস্তাদ, তাদের কথার মধ্যে কোনো কথা বলে না, তাদের দোষ স্বীকার করে। সুবহানাল্লাহ। আপনার স্ত্রী যদি দোষ করছে, যদি স্বীকার করে, আপনি কি তার কি তুই তোমার মুখে টট্টর করো সামান্যকে, হ্যাঁ একটা হুতি আলফামাজ করে এবারা এ কথা করে সামার মধ্যে দিল একটা বক্সিট বাইরে আর কি। কানতে কানতে আমার ভাইয়ের কাছে আমি বিচার দেবো, এটা বরকা বেড়ে বাপের বাড়িতে যাওয়া সারা, এই তো লাগে গেল মারামারি। এটা ওর কোন ধরনের কথা এটা? অথবা স্বামী যদি তার ভুল স্বীকার করা হয়, আমার এটা আসলে ঠিক হয় না, কা ঠিক আছে তুমি মাইন্ড করো না, তো তো বউ চুপ হয়ে যায় নাকি? হেও তারটা স্বীকার করে না, বউ তারটা স্বীকার করে না, কি হয়? দুজনে ইরাক ইরান যুদ্ধ হয়। যদিও থামবো 8 বছর পরে থামবো। ইরাক ইরান যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ 8 বছর পরে যায় থামছে আর কি। কাজে এই যুদ্ধ যুগ যুগ ধরে চলবে। রক্তের প্রতিশোধ যদি নেন, রক্তের প্রতিশোধ কোনদিন থামে? দন্তান্ন আকার। দেখেন সিয়া সুন্না সুন্নি থামছে? সিয়া মারে সুন্নি রে, সুন্নি মারে সিয়া রে, চলছে। যে কোনো না কোনো এক দল আসলে স্যাক্রিফাইস করতে হবে, তবেই এই মারামারি থামবে। গাবরার যুদ্ধ, দাহিসের যুদ্ধ আপনার সৌদিতে 40 বছর পর্যন্ত চলছে, দুই দলে, এখনো থামে নাই। এই দেখেন না 2 বছর রক্তক্ষয়ী সংঘর্ষ হইল আপনার ইসরায়েল আর হলো গাজা ফিলিস্তিনে, হ্যাঁ দাবরে হ্যাগো নিতেছে। যখন দেখছে যে আরো বিষয় এক হয়ে যায়, আর ইরানও দাবার চেতাইছে, আমেরিকার ঘাটিতে ক্ষেপণাস্ত্র ছাড়া যেমন তেমন সাহসের কথা, ইরান কি পরিমাণ ভিতরে ভিতরে ক্ষমতাটা হয়েছে, সব এক হয়ে গেছে গা। অনেক যে যুদ্ধ বলে বন্ধ হয়েছে, তাই না? বন্ধ কবে আরম্ভ যায় তার নাই ছি, এগুলো হলো মানুষের দেখাই না বন্ধ আর কি। এখনো যদি 2টা মুসলিম রাষ্ট্র যদি এক হয়, সারা পৃথিবী কাঁপবে। কারণ কোরআনের শক্তি যাদের, জিকিরের শক্তি যাদের আছে, কোরআনের শক্তি যাদের আছে, পৃথিবীর কেউ তাদের সাথে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। কাজে দেখেন, হিসাব করে দেখেন, মুসলমান স্বামী স্ত্রীতে মারামারি বেশি, বাপ পুতে মারামারি বেশি, চাচা ভাইস্তে মারামারি বেশি। আপনার এখানকার কোন থানা, থানার নাম কি? কাপাইশা। এই কাপাইশা থানাতে আপনারা যান, হিন্দু মানুষদের কেস কয়টা পান আর মুসলমানকে কেস কয়টা পান দেন? আপনার মাথায় না টুপি, আপনার মুখে না দাড়ি, আপনার হাতে না কোরআন, আপনার নবী না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হাতে না বুখারী শরীফ, আপনার না এত ভালো, তাহলে পরে আপনাদের নামে এত কেসকা থানায়, কথা ঠিক কিনা? হিন্দুরা যারা, তারা তো শ্রীমদ ভগবদ্গীতা পড়ে, আরেক দলেরা ত্রিপিটক পড়ে, হীনজানি মহাজানি পড়ে, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, উত্তরণ বেদ, কল্কি পুরাণ, এগুলো তারা পারে, ঔপনিষদ পড়ে। এগুলো তো কোরআনের সাথে তুলনায় আসতেই পারে না। তারা তো মারামারি কাটাকারি করে, তাদের তো আপনার থানায় এত কেস তো নাই কোটি। তা আপনার নামে এত কা, আমাদের নামে এত কা? সেদিন মিরপুরে একজন তর্ক বিতর্ক হইয়া কুড়াল দা কুবিয়া উপর করে ফালে, গলা এনতিয়া মানে কাইটি ফেলাইছে 22টা চাষারে, শেষ। পোলামে 3-4 জনে মিলে বাপেরে জব করে খণ্ড বানাইছে। হিন্দুরা কি করছে? কেরা করছে? মুসলমান। কারণ কি? কোথায় অপরাধ? অপরাধ হলো অন্তরে তার কলব পরিশুদ্ধ না। আল্লাহর জিকির করেন, কলব নরম হয়ে যাবে, জিকিরের আলো কলবের মধ্যে আসবে, মারামারি কাটাকাটি হানাহানি সব বন্ধ হয়ে যাবে। মাইরা কাটে কতদিন আপনার কাইজা বন্ধ রাখবেন? আপনার ভিতরগত ভাবে আপনার যদি ভালো না হন, তাহলে সমস্ত ভালো হবে না। এটা সমাজ যদি এত ভালোই হবে, প্রত্যেকটা জায়গায় জায়গায় থানা, তারপরে এসবির লোক, ডিএসবির লোক, সব মাইরা টেরা ভালো করতে পারে না। সারা বাংলাদেশে এত পুলিশ, এত আর্মি, এত বিডিআর আইন শৃঙ্খলা রক্ষা করতে পারে না। পারে না কেন? একটা মানুষ ভিতরগত ভাবে সে যদি ভালো না হয়, পুলিশ কতক্ষণ তাকে পাহারা দেবে? ঘরের মধ্যে স্বামী যায়
তার বউরে স্যান্দা কূপ দিছে, পুলিশ কি ওখানে থাকা সম্ভব? তার এটা পুলিশটা মারার পরে পুলিশ আসবে, কথা ঠিক কিনা? একমাত্র পীর বাসক বুজুর্গানেদিন তাদের দরবার, তাদের খানকা, তাদের মজলিসের মাধ্যমে মানুষদেরকে আল্লাহ পাকের জিকির করে তাদের আত্মপরিশুদ্ধের ব্যবস্থা করতেছে। সে একা একাই আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তাই আমরা জিকিরের দাওয়াত দিছি, আসেন আল্লাহর জিকির করেন, ভিতরে আলো যাবে, অটোমেটিক আপনি আল্লাহর দিকে রুজু হয়ে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা মানিকগঞ্জ দরবার শিবে আগামী ডিসেম্বরের 24 তারিখে মাহফিলের ডেট দেওয়া হয়েছে। ডেট পরিবর্তন হবে না, কথা ঠিক আছে? দেশের পরিস্থিতি যাই কিছু, ডেট ঠিকই থাকবে, ডেট ঠিকই থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, ঠিকই থাকবে। আমি একটা নতুন সিদ্ধান্ত নিছি। আমাদের দেশের রিজার্ভ ফান্ড কততে নামছিল বলেন তো? 13তে নামছিল না রিজার্ভ ফান্ড? তার মানে দেশ দেউলিয়া হয়েই গেছিল আর কয়দিন থাকলে। এখন রিজার্ভ ফান্ড 33-এ আইছে, তাহলে অনেক বাড়ছে না রিজার্ভ ফান্ড? দেশের পরিস্থিতি ভালো হওয়া শুরু করছে। রিজার্ভ ফান্ড ছাড়া একটা দেশ চলে না। এটা মানিকগঞ্জ দরবার শরীফে আমরা একটা ফান্ড ঘোষণা করছি, সেটা হলো রিজার্ভ ফান্ড। এই ফান্ড বিশালী দরবারের সমস্ত কাজ, জমি কিনা সহকারে, বিশ্বস্ত সহকারে এই কাজ চলবে রিজার্ভ ফান্ডে। প্রত্যেকটা মুরিদ ভিতরে শ্রদ্ধা, প্রেম, আদর, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা দিয়া এই হাতকে, পীরের শাইখের হাতকে শক্তিশালী করে দরবারের এই কাজটাকে ত্বরান্বিত করার জন্য ঘোষণা করেছি 5 কোটি মানুষ সামনে একত্রিত হবে ইনশাআল্লাহ তাআলা। এই কথা কি ভুল? ইনশাআল্লাহ কইছি না? হই যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ না করলে সমস্যা চলো, ইনশাআল্লাহ তো কইছি। হ্যাঁ, ইনশাআল্লাহ তাআলা বক্সিং দেয়া তোর নাকের বদনা উঠিয়ে হালাম, এই সমস্ত জায়গায় ইনশাআল্লাহ চলে না। ইনশাআল্লাহ নিয়ত করছি ওর ঘরে আজকে চুরি করবে ইনশাআল্লাহ। কোন খারাপ কাজে ইনশাআল্লাহ চলে না, নেকের কাজে ইনশাআল্লাহ চলে। জোরে কন সুবহানাল্লাহ। এত লক্ষ মুরিদ একজন একাকী সুজিত দরবারকে ভালোবাসে, আপনার শাইখকে ভালোবাসে, বিশাল এই তরিকতের এই মিশন পরিচালনার জন্য আজকে বিদেশিরা দেখেন লক্ষ কোটি টাকা ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে আইডল মানি তারা ব্যয় করে। আপনি কি আপনার টাকা, আপনার পয়সা কি সৎ রাস্তায় ব্যয় করতে পারবেন না? তাহলে এই রিজার্ভ ফান্ড সারা বাংলাদেশের জমিনের বুকে আমরা একটা রিজার্ভ ফান্ড ঘোষণা করছি। আমি সেই রিজার্ভ ফান্ডের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়া দরবার কাজকে ত্বরান্বিত করার জন্য কোন কোন ব্যক্তি রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ তাদের জীবনের রিজার্ভ ফান্ডটাকে তুমি আরো ত্বরান্বিত করে দাও, রহমত করে দাও, বরকত তুমি করে দাও, 10 গুণ বাড়ায় দাও। হাত তামান। একজন আলেম মানুষ হালাল পয়সা 24,000 টাকা রিজার্ভ ফান্ডে স্বামী স্ত্রী, এই যে 12,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যত টাকা, যত পয়সা, যত ধন সম্পত্তি সব তো বাড়িতে রেখে থেকে যাবেন, কবরে গেলে কি নিবেন? কবরে গেলে কি নিবেন? লক্ষ কোটি মানুষ যেখানে বসবে আল্লাহ পাকের জিকির করবে, সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য কারা কারা নিয়ত করতে পারেন? বছর একবার রিজার্ভ ফান্ডে আপনারা নিয়ত করতে পারেন, হয়তো 1,000 বা 10,000 বা 20,000, যে যেটা পারেন সেটা। প্রত্যেকটা মুরিদেরই এটার প্রতি আমাদের কাজ করতে হবে। 2-5 বছর পরে ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক শক্তিশালী ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার একটা রোড ম্যাপ, রোড মডেল হবে সারা বাংলার জমিনের বুকে। আমরা কোনো পার্টি করি না, আমরা বিএনপি করি না, জামাত ইসলাম করি না, আওয়ামী লীগ করি না, জাতীয় পার্টি করি না, খেলাফত মজলিস করি না। আমরা করি কোরআনের দল, আমরা করি হাদিস শরীফের দল। যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আপনার পীরের হাতকে শক্তিশালী করার জন্য, দরবার কাজকে ত্বরান্বিত করার জন্য বছরে একবার এককালীন রিজার্ভ ফান্ডে পুরা শেখ পাগলেরা